আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। 2012 সালের যেই কারিকুলামের বইগুলো রয়েছে, আমরা আজকের ভিডিওতে সেই কারিকুলামের বইগুলো দেখব। অর্থাৎ 2024 সালের যেই কারিকুলামটি ছিল, সেই কারিকুলামটা কিন্তু আর সামনের বছর অর্থাৎ আগামী বছর 2025 সাল থেকে সেই কারিকুলামের বইগুলো আর থাকবে না। অর্থাৎ নতুন করে 2012 সাল থেকে রচিত 23 সাল পর্যন্ত যেই কারিকুলামটি ছিল, সেই কারিকুলামের বইগুলো দেওয়া হবে। এখন আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে 2012 সালের কারিকুলামে অর্থাৎ 23 সাল পর্যন্ত যেই কারিকুলামটা ছিল, সেই কারিকুলামের বইগুলো কেমন। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসটি শুরু করব। তার পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট, তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেলের নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এক্ষেত্রে দেখো, যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত রয়েছ, তাদের কিন্তু সরাসরি 2012 সালের কারিকুলামটি দেওয়া হবে না। তাদেরকে দেওয়া হবে সেটি অর্থাৎ নতুন কারিকুলামের যে বইগুলো, সেগুলো সংশোধন করে আবার পুনরায় ছাপিয়ে নতুন করে তোমাদেরকে বইগুলো দেওয়া হবে। আর যারা অষ্টম শ্রেণীতে রয়েছ, নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে, আর যারা নবম শ্রেণীতে রয়েছ, দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে, তাদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, তারা কিন্তু সরাসরি নবম এবং দশম শ্রেণীতে কিন্তু 2012 সাল থেকে 23 সাল পর্যন্ত যেই নবম দশম শ্রেণীর বইগুলো, সেগুলো কিন্তু সরাসরি দেওয়া হবে। তো এক্ষেত্রে আমরা এখন দেখব নবম দশম শ্রেণীতে 2012 সালের রচিত যেই কারিকুলামের বইগুলো, সেই বইগুলো আমরা দেব। তো এক্ষেত্রে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাকে এনসিটিবির অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এই ওয়েবসাইটে তোমাকে যেতে হবে। ঠিক আছে, এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে দেখো মেনু নির্বাচন করুন, এখানে একটা অপশন তুমি দেখতে পাবা, এই অপশনে ক্লিক করবা। এখানে এই অপশনে ক্লিক করার সাথে সাথে তুমি যদি ক্লিক করো, দেন দেখবে এখানে পাঠ্যপুস্তক একটা লেখা আছে, তুমি এই পাঠ্যপুস্তক অপশনে ক্লিক করবা। পাঠ্যপুস্তক অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখো অনেকগুলো অপশন শো করবে। আমি যদি তোমাদেরকে দেখাই, যেমন 2024 সালের শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক, অর্থাৎ 2024 সালের যে নতুন কারিকুলাম ষষ্ঠ থেকে নবম শ্রেণী, এখানে সবগুলো বই দেওয়া আছে। এবং 2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত পুরাতন যেই কারিকুলামের বইগুলো, সেই কারিকুলামের বইগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখন যেহেতু 24 সালের এটা সংশোধন করে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সংশোধন করে আবারও দেওয়া হবে, সো সেটা আমাদের দেখার দরকার নেই। কিন্তু নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে কিন্তু সরাসরি আমি আবার বলছি, নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে কিন্তু সরাসরি পুরাতন যেই কারিকুলাম 2012 সালে, সেই কারিকুলামটি দেওয়া হবে। তো আমরা এখন দেখব সেই কারিকুলামের বইগুলো কেমন এবং সেই কারিকুলামের গ্রুপিয়াল যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলো কেমন হতে পারে সেই বিষয়টি। তো দেখো, আমি যদি তোমাদেরকে এখান থেকে জাস্ট 2023 সালের পাঠ্যপুস্তক যেগুলো, সেগুলো যদি দেখাই, ধরো সেখান থেকে আমি যদি এখানে 2023 সালের সকল স্তর পাঠ্যপুস্তক এখানে ক্লিক করলাম, দেন এখানে দেখো এখানে দুইটা অপশন শো করবে, প্রাথমিক পর্যায় এবং মাধ্যমিক পর্যায়, অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত হচ্ছে মাধ্যমিক পর্যায়। তো আমরা এখানে এই অপশনে ক্লিক করলাম। এরপরে দেখো, এই যে এখানে যারা মাদ্রাসা শিক্ষার্থী রয়েছে, তারা এখানে এই বইগুলো, আর যারা স্কুল শাখা শিক্ষার্থী তারা এইগুলো। তো এক্ষেত্রে দেখো, আমরা যদি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বইগুলো আবারও কিন্তু পরিমার্জন করে আবারও বইগুলো ছাপিয়ে দেওয়া হবে, আর নবম দশম শ্রেণী কিন্তু সরাসরি বইগুলো দেওয়া হবে পুরাতন কারিকুলাম। তো এক্ষেত্রে আমরা নবম দশম শ্রেণী যেহেতু জেনে গেছি, সো আমরা সেই বইগুলো এখন আমরা দেখে নিব। তো এক্ষেত্রে দেখো, এখানে কিন্তু অনেকগুলো বই দেওয়া আছে। যেমন এখানে তুমি যদি দেখো, এই যে বাংলা, এখানে পিডিএফগুলো তুমি এখানে চাইলে এটাতে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। বাংলা সহ পাঠ এখানে পিডিএফ দেওয়া আছে, ডাউনলোড করে নিতে পারো। বাংলা, ব্যাকরণ, ইংরেজি, ঠিক আছে। তো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, ইংরেজি, গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, এখানে অনেকগুলো সাবজেক্ট, ঠিক আছে। তো এখন আরেকটা বিষয় যে সায়েন্স, আর্টস, কমার্স, এক্ষেত্রে সায়েন্স মানে বিজ্ঞান শাখার ক্ষেত্রে তোমাকে কোন কোন বইগুলো পড়তে হবে। দেখো, বিজ্ঞান শাখার বইগুলো যেটা, তুমি এখানে রসায়ন এই সাবজেক্টটি, জীববিজ্ঞান এই সাবজেক্টটি, উচ্চতর গণিত এই সাবজেক্টটি, এরপর পদার্থবিজ্ঞান এই সাবজেক্টগুলো, এগুলো হচ্ছে তোমার সায়েন্সের সাবজেক্ট, ঠিক আছে। তো এই বইগুলো দেখবা, দেখে তোমার কাছে মনে হয় যদি সহজ, তাহলে তুমি সায়েন্সে যাবা, আর যদি তোমার কাছে ডিফিকাল্ট মনে হয়, তাহলে তুমি কমার্স অথবা আর্টস বা ব্যবসা শাখা অথবা মানবিক শাখা তুমি যেতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে তোমার জন্য একটা ভালো একটা ধারণা নিতে পারবা। আচ্ছা, এরপরে দেখো, যদি আমরা অন্য গ্রুপেরগুলো দেখি, যেমন ভূগোল, পরিবেশ, এখানে পিডিএফগুলো দেওয়া আছে। অর্থনীতি, এরপরে পৌরনীতি, এইগুলো হচ্ছে কিন্তু মানবিক শাখার, ঠিক আছে। এরপরে দেখো, আরেকটা হচ্ছে হিসাব বিজ্ঞান, অর্থাৎ ব্যবসা শাখার যে বইগুলো, সেগুলো হচ্ছে হিসাব বিজ্ঞান, এটা ফিনান্স ব্যাংকিং, ব্যবসা উদ্যোগ, এগুলো হচ্ছে গ্রুপিয়াল সাবজেক্ট,
ব্যবসা শাখার বইগুলো, ঠিক আছে। আর অপশনাল যে বইগুলো সেগুলো ইসলাম শিক্ষা সবার জন্য, এরপরে হিন্দু ধর্ম শিক্ষা, এরপরে বাংলা, অঙ্ক, ইংরেজি, এই সাবজেক্টগুলো কিন্তু সবার জন্য, ঠিক আছে। তো এই ছিল প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, ইনশাল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করবো। তোমরা তোমাদের বইগুলো দেখতে হলে তোমাদেরকে অবশ্যই জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক এনসিটিভির ওয়েবসাইটে গিয়ে এখানে মেনু অপশন ক্লিক করে তোমাকে পাঠ্যপুস্তক এই অপশনটাতে ক্লিক করে তোমাকে কিন্তু বইগুলো দেখতে হবে। তো এই ছিল আজকের মতো, তোমাদের কোনো কিছু জানার থাকলে আবারও রিকোয়েস্ট করছি অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, ইনশাল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকি। ধন্যবাদ সবাইকে।